প্রতিজ্ঞা। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দুজন অ্যাডভোকেট অভিকে বলছে, তোমরা যদি বা আমাদেরকে নিতে চাও আমরা তোমার টিমে যেতে রাজি আছি। ছুটি তখন বলছে, না না, আপনারা হিরণময় আঙ্কেলকে ছেড়ে যাবেন না, ওনার অসুবিধা হবে। তখন একজন অ্যাডভোকেট বলছে, দেখুন হিরণময় স্যার তো এদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, আপনারাই তো সবই দেখলেন, আমরা কাজ করতে পারছি না। এখন অভি যদি আমাদের না নেয় তাহলে আমাদের অন্য কোনো পথ খুঁজে নিতে হবে। অভি তখন ইন্দ্রকে বলছে, তুই ওদেরকে বলে দিস আমার কোনো দায়িত্ব নেই, যে আসবে নিজের দায়িত্বে আসবে। এই বলেই সে ওখান থেকে চলে যায়। অভির পিছু পিছু সকলেও ওখান থেকে চলে যায়। ঠিক তখন মিঠুন চিৎকার করে ওঠে। এই সময় হিরণময় এসে মিঠুনকে জিজ্ঞেস করছে, কি হলো, কি হয়েছে? ঝুমকি তখন নাটক করতে করতে বলছে, এই কি, তোমাদের এত টেন্স লাগছে কেন? অভি আর ছুটির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? জ্যোতির্ময় তখন নাটক করতে করতে হিরণময়কে বলছে, দাদা গো, অভি আর ছুটি এসে কি গুন্ডাগিরিটাই না করে গেল। মিঠুন কি সুন্দর ক্লায়েন্টদের হ্যান্ডেল করছিল, ছুটি আর অভি এসে ওদেরকে নিয়ে চলে গেল। মিঠুন তখন বলছে, মনোজ শ্রেয়াভিশিস বাবুকেও নিয়ে চলে গেছে। হিরণময় তো তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, ইনাফ ইজ ইনাফ, আমি আর চুপ করে থাকবো না। এই বলেই অভির রুমে এসে চিৎকার করে বলছে, এসব কি অসভ্যতামি হচ্ছে অফিসে? হাউ ডেয়ার ইউ, তুমি ক্লায়েন্ট ভাঙাচ্ছ? আর এই যে মনোজ ও শ্রেয়াভিশিস বাবু, আপনাদের আমি শোকজ করব, আপনাদের বার কাউন্সিলের লাইসেন্স আমি ক্যান্সেল করে দেব। সেরকম লোকজন আমার চেনা আছে, আপনারা হয়তো জানেন। অভি তখন হিরণময়কে বলছে, আমি আমার স্যারকে যতদূর চিনি তিনি এরকম আনইথিক্যাল কাজ করবেন না। হিরণময় তখন বলছে, তোমার এই স্যারগুরুর ড্রামাবাজিটা একটু বন্ধ করো, তোমার সঙ্গে আমি জড়াতে চাই না। আর আমি তোমাকে কোনোদিন এই নিজ কাজ করতে শিখিয়েছি? তুমি আমার ছাত্র হবার যোগ্যই নও। ছুটি তখন বলছে, এরকম বলবেন না স্যার, ওর চোখে সবসময় সম্মান দেখেছি, ও তো আপনাকে সবসময় গুরু মানবে। সেই মুহূর্তে ঝুমকি এসে অভিকে বলছে, বাহ অভি, শেষ পর্যন্ত এসে ছুটি তোমার স্পোক্সপারসন হলো। নিজের জুতো মেরে গোরদান করতে লজ্জা করছিল, তাই ছুটিকে দিয়ে করাচ্ছ। অভি তখন প্রচণ্ড রেগে গিয়ে ঝুমকিকে বলছে, না আছে আপনার সঙ্গে কোনো আইনের সম্পর্ক, না ব্যক্তিগত সম্পর্ক, তাও প্রত্যেকটা জায়গায় কেন থার্ড পার্সন হয়ে কথা বলেন? হিরণময় তখন অভিকে বলছে, কাকে থার্ড পার্সন বলছো তুমি? কোন সাহসে বলছো তুমি? ও আমার মেয়ে, যাকে তুমি অনৈতিকভাবে ছুঁড়ে ফেলে দিয়েছ, আর এখন চাইছো এই অফিসটাকে রেশারেশির আখড়া বানাতে? তাহলে মিস্টার অভিমন্যু শঙ্কর রায়, আজ সকলের সামনে আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে তুমি যেখানে যেখানে লড়বে তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকেই পাবে। আমি নিজে দাঁড়াবো তোমার বিরুদ্ধে। দ্যাটস মাই চ্যালেঞ্জ। বেশ কিছুক্ষণ পর অভি আর ছুটি বাড়িতে ফিরে আসে। ছুটি শতরূপাকে বলছে, আজ একটু অফিসে চাপ ছিল। এশা তখন ছুটিকে বলছে, এই গল্পটা দিয়ে সমস্ত কাজ ঝেড়ে ফেলার সুযোগ ছিল তাই না? বাইরে থেকে তো বেশ ঘুরে এলে, এবার চটপট কাজে লেগে পড়ো, ঘরে খুব ধুলো জমে গেছে। শিখা তখন ঈশাকে বলছে, এই তো নতুন বৌদি সবই পরিষ্কার করে গেল, আর সন্ধ্যা না হতেই ধুলো ভর্তি হয়ে গেল। ঈশা তখন শিখাকে বলছে, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর ছুটিকে সবটা করতে হবে, আর এক্ষুনি। শতরূপা তখন ঈশাকে বলছে, আমি তোকে অনেকবার বারণ করেছি ছুটির সাথে এইভাবে কথা না বলতে, তুই আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। তারপর সে ছুটিকে বলে, ছুটি, সারাদিন অনেক খাটনি গেছে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। ছুটি তখন শতরূপাকে বলছে, না মা, আমি ঠাম্মির দেওয়া সমস্ত কাজ পালন করব। সে সবেমাত্র ঝাঁট দিয়ে আরম্ভ করেছে, তখন শতরূপা ঈশার সমস্ত জিনিস নিয়ে এসে ওখানে ফেলে দেয়। সে ঈশাকে বলছে, এটা আমার বাড়ি, আমার সংসার, প্রয়োজন হলে তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, তুমি এখানে ছুটিকে অপদস্থ করবে আর আমি কিচ্ছু বলবো না? অযথা মানুষকে উত্ত্যক্ত করা আমি পছন্দ করি না। এদিকে তখন অভি ছুটিকে বলছে, আপনি সবই অফিস থেকে ঘরে ফিরতে না ফিরতেই আপনার উপর অর্ডার দিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি। ছুটি তখন বলছে, না না, অর্ডার নয়। অভি তখন বলছে, আমি বুঝতে পেরেছি, আমার যথেষ্ট বয়স হয়েছে কোনটা অর্ডার আর কোনটা রিকোয়েস্ট সেটা বোঝার। এই বলেই সে ওখান থেকে চলে যেতে নিলে ছুটি তখন ওর জামার হাতটা ধরে। অভি তখন না ঘুরেই বলছে, পরি, তোকে কতবার বারণ করেছি এভাবে জামার হাতটা ধরে টানবি না। ছুটি তখন চমকে উঠে বলছে, কি বললেন আপনি? অভি তখন থতমত খেয়ে ছুটিকে বলছে, আমি আপনাকে কতবার বারণ করেছি এভাবে জামা ধরে টানবেন না, আর ঠিক কতবার বললে আপনি বুঝবেন? এই বলেই ওখান থেকে চলে যায়। ছুটি তখন নিজের মতো করে আবার কাজ করতে শুরু করে, আর কাজ করার সময় একটা বক্স খুঁজে পায়। বক্সটা যেই মাত্র খুলতে যাবে অমনি ওখানে অভি চলে আসে। সে ছুটির হাত থেকে বক্সটা কেড়ে নিয়ে ধমক দিয়ে বলছে, এই বক্সে আপনি কেন হাত দিয়েছেন? ছুটি তখন বলছে, আমি খুলতে চাইছিলাম না, কিন্তু কি একটা মনে হলো। অভি তখন ছুটিকে চেপে ধরে চিৎকার করে বলছে, পার্সোনাল স্পেসে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা তো একটা ডিলের বিয়ে, আপনি কেন করলেন এসব? ছুটি তখন কাঁদতে কাঁদতে বলছে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। অভি তখন চিৎকার করে ছুটিকে বলে, ঘর থেকে বেরিয়ে যাও এক্ষুনি। ছুটি তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। অভি তখন ছুটির পেছন পেছন বাগানে চলে যায়। ছুটি তখন কাঁদতে কাঁদতে অভিকে বলছে,
সাবিত্রীদি ঠিকই বলেছিল, আপনাকে একটুও বিশ্বাস করা উচিত হয়নি। অভি তখন ছুটিকে বলছে, ভেরি সরি, আমার বড় ভুল হয়ে গেছে। এই বলেই ছুটির মাথায় হাত দেয়। অভির তখন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ছুটি তখন অভিকে বলছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে ওখান থেকে চলে যায়। সেই সময় ঝুমকি ওখানে এসে মনে মনে বলছে, আমি অভিকে পিছন থেকে জড়িয়ে ধরি, তাহলে ওদের ভুল বোঝাবুঝিটা আরো বেড়ে যাবে। এই বলেই সে জড়িয়ে ধরতে যায়। অভি তখন হাতটা ঘোরাতেই ঝুমকির নাকে লাগে। ঝুমকি তখন ওখান থেকে ছুটি পালিয়ে যায়। তারপর অভিও ওখান থেকে চলে আসে। এদিকে তখন আলতা বউ শতরূপাকে জিজ্ঞেস করছে, এই বুঝি আপনাদের নতুন বউ? শতরূপা তখন বলছে, আমাদের নতুন বউ কেমন হয়েছে বলো? আলতা বউ তখন বলছে, একেবারে লক্ষ্মীমন্ত বউ হয়েছে। সেই সময় অভি এসে বলছে, কি গো আলতা দি, বাড়ির সবাই কেমন আছে? আলতা বউ তখন বলছে, ভালো আছি গো দাদা। অভি তখন বলছে, এই যে আলতা দিদি, আমাদের বাড়িতে এলে আমার বউকে নিজের হাতে আলতা পরাবে তো? এদিকে ঝুমকি তখন মনে মনে বলছে, আলতা পরানো হবে সে তো পায়ে, আলতা পরাতে গিয়ে যদি ছুটির পায়ের জন্মদাগ দেখে ফেলে সবাই, তাহলে তো সবাই জেনে যাবে যে ওই আসল পরি। এটা আমি কিছুতেই হতে দেব না। আর নাটক করতে করতে ঠাম্মিকে গিয়ে বলছে, ঠাম্মি, আমি আর এই বাড়িতে আসবো না। তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা ছুটিকে মেনে নিয়েছ, আজ আবারও আলতাও পড়বে। এই সম্মান তো বাড়ির বউকে দেওয়া হয়, তাই না? ঠাম্মি তখন বলছে, আজও পর্যন্ত তুমি আমার কাছে অভির যোগ্য বউ। তারপর সকলকে বলছে, এই বাড়িতে আলতা পরানো হবে না, প্রয়োজন নেই। শতরূপা বলছে, বৌমা, আলতা বউকে টাকা পয়সা খাবার দাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। যে মেয়েকে আমরা বউ বলে মানি না, তার আলতা পরার কোনো প্রয়োজন নেই। ঝুমকি তখন আলতা বউকে বলছে, ও তো আগে আশ্রম বাড়িতে থাকার সময় ইন্টারেস্টেড ছিল না আলতা পরার, এখন তো আবার অফিসে যাচ্ছে, তুমি বরং আমাকে আলতা পরিয়ে দাও, আমার আলতা পরতে বেশ ভালো লাগে। আলতা বউ তখন ঝুমকির পায়ে আলতা পরিয়ে দেয়। সেই সময় ছুটি সকলকে জলখাবার দিয়ে চলে যাওয়ার সময় অভি ছুটির হাতটা টেনে নিয়ে সকলের সামনে বলছে, আমি আমার বউয়ের পায়ে আলতা পরিয়ে দেব। তখন সে আলতা বউকে বলছে, আমি এখানেই বসে থাকব, আপনি আমাকে আলতা পরান। অভি তখন বলছে, আচ্ছা আপনি বসে থাকুন, আলতা দি আপনি আমাকে আলতাটা দিন, আমি প্রথমে ওর মুখে লিখব, তারপরে ছুটির পায়ে পরাবো। ঝুমকি তখন রেগে মেগে ওখান থেকে উঠে চলে যায়। অভি তখন ছুটিকে সোফার উপরে বসিয়ে দেয়, আর অভি নিচে বসে বলছে, আমাকে দেখতে হবে না আমার বউয়ের আলতা পরিয়ে কেমন লাগে। ঠাম্মি তখন বলছে, ওই পায়ে কোনো কিছু মানায় না, তুমি কি ছাপ রেখে গেলে সেটাই বড় কথা। অভি তখন বলছে, ঠিক বলেছ ঠাম্মি, এই ঝুমকি ম্যাডামের পা যেই বাড়িতে পড়েছে না। শিখা তখন চিৎকার করে বলছে, এই রকম পায়ের ছাপ তো আমাদের গ্রামের দিকে দেখা যায় দেয়ালে। ঠাম্মি তখন শিখাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এদিকে তখন ঝুমকি মনে মনে বলছে, ঝুমকি তুই কিছু একটা কর, অভি যে দেখে ফেলবে ওর পায়ের জন্মদাগ। এই বলেই দৌড়ে গিয়ে আলতার শিশিটা পা দিয়ে ফেলে দেয়। সেই সময় ছুটি ভাঙা শিশির ওপর পা দিতেই পায়ে কাঁচ গেঁথে যায়, আর ছুটি তখন চিৎকার করে কাঁদতে শুরু করে। তখন অভি ছুটিকে কোলে তুলে হাসপাতালে চলে যায়। ঝুমকি তখন মনে মনে বলছে, ওদেরকে ফলো করতে হবে, আজই ওর জন্মদাগ মুছে ফেলতে হবে, কোনো প্রমাণ রাখবো না যে ছুটিই আসল পরি। এদিকে তখন অভি ছুটিকে নিয়ে হাসপাতালে এসে চিৎকার করে নার্স ডাক্তার বলে ডাকতে থাকে। এই সময় নার্স এসে অভিকে বলছে, আপনি ওনাকে স্ট্রেচারে শোয়ান। সেই সময় আড়াল থেকে ঝুমকি ডাক্তারকে বলছে, আপনাকে একটা কাজ করে দিতে হবে, এক্ষুনি আপনি বাইরে যে পেশেন্টকে দেখতে যাচ্ছিলেন তার পায়ে একটা জন্মদাগ আছে, সেটা অপারেশন করে চিরজীবনের মতো মুছে দিতে হবে। ডাক্তার তখন ঝুমকিকে বলছে, এভাবে জন্মদাগ মোছার জন্য তো প্লাস্টিক সার্জারি করতে হবে। বলেই ডাক্তার বাইরে এসে ছুটির পাটা দেখে অভিকে বলছে, একটা ছোট্ট অপারেশন করে কাঁচটা বের করে স্টিচ করে দেব, তাহলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করুন নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।